বাংলা নববর্ষের প্রথম দিনে বাজারগুলোতে উপচে পড়া ভিড় ভোজনপ্রিয় মানুষের। মাছ মাংস সহ মিষ্টির দোকানে ভিড়। বাংলা নববর্ষে আজ সকাল থেকে আগরতলা, মহারাজগঞ্জ বাজার, বটতলা বাজার, ঊনকোটি জেলা কৈলাসহর বাজার সহ ত্রিপুরার 8টি জেলার বাজারগুলিতেই ভোজনপ্রিয় মানুষের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। সকাল 6টা থেকে আগরতলা সহ ত্রিপুরার মিনি মার্কেট ও আশপাশের রাস্তাগুলো রীতিমতো রূপ নিয়েছে এক বিশাল খাদ্য মেলায়। মাছ মাংস সবজি দই মিষ্টি সবকিছুরই কদর আজ যেন তুঙ্গে। এক ব্যবসায়ী হেসে বললেন, এবছর দাম একটু কম, তাই লোকে কিনতেও পারছে বেশি। ব্যবসা অন্যান্য বছর থেকে এবছর বেশ ভালোই জমেছে। এক খাদ্যরসিক ব্যক্তি হাতে ঝোলা ভর্তি কাঁচা মাছ মাংস নিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বললেন, সকলকে শুভ নববর্ষ, অনেক অনেক শুভেচ্ছা। দই মিষ্টির দোকানেও লম্বা লাইন লক্ষ্য করা গেছে মানুষজনের। যেন সবাই মনের মধ্যে বলে উঠছে, শুধু ভাত মাছ দিয়ে নববর্ষ হয় না, শেষে একটু মিষ্টি মুখও দরকার। সব মিলিয়ে বাংলা 1432 সালের শুরুর দিনটিতে একটাই ছবি, মানুষজন খাদ্যপ্রেমে একসঙ্গে উৎসবের আনন্দে মেতে উঠেছে। সরাসরি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বাজারের বেগ অনেক দূর থেকে এসে কিন্তু মানুষের উৎসাহ উদ্দীপনা আজকের এই নববর্ষের দিনে দেখে অত্যন্ত ভালো লাগছে এবং আমি এখানে আসতে পারি আমারও নিজেরও খুব আনন্দিত মনে হচ্ছে। কেনাকাটা কি করলেন বা দাম কেমন এবার? এখন পর্যন্ত কেনাকাটা করিনি, তবে যাচাই করেছি অনেক। তো বিগত বছরের তুলনায় এবছরে দামে অনেকটা মানে নিজেদের কবলের মধ্যে রয়েছে, দামটা অনেকটা কম। যেমন মাছের দাম, মাংসের দাম সব কিছুতেই অনেকটা কম রয়েছে বিগত বছরের তুলনায়। কি বার্তা দেবেন সকলকে শুভ নববর্ষে? শুভ নববর্ষ সকলের জীবনে শান্তি সম্প্রীতি যেন বয়ে আনে, সবাই যেন সুখে সুস্বাস্থ্য নিয়ে সবাই যেন জীবনযাপন করতে পারে, এটাই আমার বার্তা। আমাদের একটা বছরে একটা দিন সবাই একটু ভালো খাবার চায়, পরিবারের সকলকে নিয়ে, বাচ্চাকে নিয়ে, মা বাবাকে নিয়ে একটু ভালো প্রতিদিনই তো খায়, তারপরে আজকে একটু স্পেশাল। আজকে মেনুর মধ্যে রয়েছে আমাদের মটন, ইলিশ, কাতল আর একটু দই মিষ্টি, যাতে সারাটা বছর ভালো কাটুক, এইভাবে খেয়ে যেতে পারি। কিরকম চলছে ব্যবসা? কি কি মিষ্টি রাখছেন? সব ধরনের মিষ্টি আছে। কিরকম দাম? 10 টাকা, আর কিন্তু 20 টাকা, 180 টাকা, মিষ্টি দই আর টক দই 160 টাকা। আগের দামে 20 টাকা দইটা বাড়ছে। আপনার গ্যাসে বাড়ার তুলনায় ব্যবসাটা কীরকম? চাহিদা কীরকম? আজকে শুভ নববর্ষ, আজকের দিনে ঠাকুরের জন্য মিষ্টি দই মিষ্টি নিতে এসেছি। এর সাথে কি লাইন করে ভালো করে নেওয়া, তাই আর কি আজকে দিনটা ভালোভাবে সবার সাথে যাতে ভালোভাবে দিনটা কাটাতে পারি। কিভাবে কাটাবেন আজকের দিনটায়? তো ঠাকুর পূজা টুজা দিয়ে ভালোভাবে মাছ মাংস সবাই বাজার টাজার করছি, আমরাও করছি, মিষ্টি সবাই খাবে। থ্যাংক ইউ। মোটামুটি অনেক কেজির উপরে 1500 টাকা, 1600 টাকা, কেজির নিচে 1200 টাকা, কেজির নিচে যেটি আছে 1200 টাকা, কেজির উপরে যেটি আছে 1600, 1500। বেশি দাম না, বাজারের সিস্টেমে ঠিক আছে। অন্য বছরের তুলনায় দাম বেশি, 2000 টাকা কেজি জন্য। বাজারটা কীরকম? মোটামুটি ভালো, আশা কম আইব, ভালোই ভালো। মোটামুটি মোটামুটি সেফ রেট আছে, লোকে নিতে পারবো, সবাই নিতে পারবো। কারণ 1 কেজি মাছ 1500 টাকা হলে ইলিশ মাছ নিতে পারবো, এর বেশি হলে 2000 আর ছোটোটা 1200 টাকা, 500 টাকা দাম। মাছও সেবা আছে, কাঁচা আছে, বাংলা খুব ভালো মাছ। এবার যে রেট আছে সবাই খাইতে পারবো, রেট কম, অন্য বছর তুলনায় এবার অনেক কম আছে। 1800 টাকা 2000 টাকা পাইকারি, 1500 টাকা আমরা বাজারও ভালো। বাংলা নববর্ষ কেমন হচ্ছে বেচা কেনা? প্রত্যেককে নববর্ষের শুভেচ্ছা। আজ পয়লা বৈশাখ, এবারে ব্যবসা অনেক ভালো আছে অন্যবারের তুলনায়। মাছ মাংস সব কিছুই উঠেছে, রেটও কম আছে, সবজির রেটও কম আছে আজকে।
এবং আমার গ্রোসারির আইটেমও আজকে কম আছে, সুতরাং এবার মানুষও প্রচুর আছে, তাই ভিড় আছে। আরও অনেক মানুষ আসবে, সময়টা যত হবে ততই আসবে মানুষ। এখন পর্যন্ত কেমন বেচাকেনা হলো? ভালোই হয়েছে, সবারই মোটামুটি ভালো হচ্ছে, আরও একটু সময়ের অপেক্ষায় আছে। মানুষজন গতবারের তুলনায় এবার বেশি না কম? এবার বেশি আছে, জায়গাটা ছোটো, তাই অনেক অসুবিধা হচ্ছে।